তুমি মদ খাও তবু নামাজে আসো, তুমি জেনা করো তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। ও যুবক, আমার কাছে একটা লোক এসেছিল, লোকটার বাড়ি একে যমুনা, লোকটা থাকে অস্ট্রিয়া, এটা ভিয়েনা অস্ট্রিয়া। সেও আমার কাছে কথা বলার এক পর্যায়ে বলে, হুজুর আমার ইচ্ছা আমি দাড়ি রাখি, কিন্তু ওই দেশে দাড়ি রাখা একটু কষ্ট, রাস্তাঘাটে চলাফেরা একটু কষ্ট লাগে, একটু ভয় ভয় লাগে, কিন্তু আমার ইচ্ছা আমি দাড়ি রাখি। হুজুর এখন আমাকে কি বলবেন হুজুর এই ব্যাপারে? আমি তাকে বললাম, আপনি দাড়ি রাখবেন কে রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে একটা কথা বলি, আপনার দাড়িটা আপনার বিষয়, কিন্তু আমি একটা যৌক্তিক কথা বলি আপনাকে। হুজুর বলেন, আচ্ছা আপনি কতদিন বাঁচবেন? কয়টা তো বলতে পারবো না হুজুর। আপনি কি কবরে যাওয়ার সময়টা কি আপনার জানা আছে যে এতদিন পরে যাব, দাড়ি টাড়ি রেখে যাবো, এই ধরনের ব্যবস্থা আছে? কি বলেন, আছে কিনা বলেন? আপনি যখন কবরে যাবেন, আপনার জীবনে করা অনেক সুন্নত থাকতে পারে, আপনার নামাজের সুন্নত, রোজার সুন্নত, আপনার হুজুর সুন্নত, গোসলের সুন্নত, আপনার ঘুমানোর সুন্নত, ব্যবহারের সুন্নত, পরিবারের সুন্নত, আপনার সমাজের সুন্নত, সকল সুন্নত আপনি করে যাবেন, এগুলি রেকর্ড হবে। আর এটাকে যদি লাইভ করতে হয়, এটাকে যদি দেখাতে হয়, একটা সুন্নত আছে, এছাড়া আর কোন সুন্নত দেখাতে পারবেন না। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি যখন কবরে যাবেন, সব সুন্নত লেখা হবে, লেখা থাকবে, আর একটা সুন্নত কবরে যাবেন, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, ফেরেশতারাও দেখবে, আমার রাসূলও দেখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আর কথা বলল না, চুপ করে চলে গেল। হজ করতে গেল, হজে চলে গেল, আমার সাথে আর দেখা হলো না। কয়েকদিন পর তার চাচা এসে বলল, হুজুর আমার যে ভাগনাটা আসছিল, আমার ভাতিজা আসছিল, ভাতিজাটা মারা গেছে, ভাতিজাটা মারা গেছে, ভাতিজাটা মারা গেছে। হুজুর আপনাকে জানাজা পড়াতে হবে, হুজুর আপনি আমাদের এখানে আসেন। আমি বললাম ঠিক আছে যাব। আমি গেলাম, অস্ট্রিয়া থেকে লাশটা এসেছে। বিদেশ থেকে লাশ আসলে দেখেন না একটা কফিনে থাকে, ওই কফিনটার মুখটার কাছে একটু গ্লাস। আমি দেখতে চাইলাম, দেখা যায় না, দেখা যায় না। এরপর বললাম যেটা খুলে ফেলেন, খোলা হলো, তার মুখটা খোলা। আমি চেহারা দেখেছি দাড়ি ছাড়া।